হ্যালো বন্ধুরা, তো আমরা রেডি হয়ে গেছি দেখো আজকে হোটেলে। তো আজকে আমরা যাচ্ছি স্বর্ণ মন্দির, ভেলোর স্বর্ণ মন্দির। তো এখান থেকে কতক্ষণ লাগে, কি সময় লাগে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা বেরোচ্ছি, এখন 3টে বাজে, দুপুর 3টে। তো চলো যাওয়া যাক। ঘড়িতে এখন 3:21 বাজে, আমরা অটোতে উঠে পড়েছি ভেলোর স্বর্ণ মন্দির যাওয়ার জন্য। দেখা যাক কতক্ষণ লাগে, তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা এসে পৌঁছে গেছি দেখো ভেলোর স্বর্ণ মন্দির। তোর সময় লাগলো 20 মিনিট, 3:40 বাজে দুপুর। তো সময় লাগলো 40 মিনিট, এই 20 মিনিট। এই হচ্ছে স্বর্ণ মন্দিরের গেট। এখানে অনেক লোকজন আছে দেখো। এই দেখো, এটা জেনারেল দর্শনের টিকিট। এই টাইমিং জেনারেল দর্শনের, না হলে টাকা দিয়ে দর্শন করতে হবে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এখানে সব দর্শনের কত টাকা করে টিকিট লেখা আছে। মিনিমাম 150 টাকা করে দিতে হবে সে দর্শন করার জন্য। আর এই হচ্ছে কাউন্টার। এখানে প্রচুর ভিড় দেখো। তো বন্ধুরা, আমরা এখানে বসে আছি দেখো। তো এখানে হচ্ছে দর্শন 100 টাকা করে একটা আছে, শুধু ঠাকুরকে দেখতে পাবে। একটা আছে 150 টাকার দর্শন, যেটা ঠাকুরকে অভিষেক করতে পারবে। তো আরও 500 টাকা, 1000 টাকা, অনেক টাকারই আছে। তো আমরা ফ্রি দর্শন করবো যেহেতু, তাই জন্য ওটা সন্ধ্যে 6:30 থেকে 7টা পর্যন্ত হবে, সেটা দেখবো। আর একটা আছে সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত একটা ফ্রি দর্শন আছে। আর 1টা থেকে 1:30 পর্যন্ত একটা আছে। তো আমরা 6:30 থেকে 7:30 পর্যন্ত করবো, তো সেটার জন্যই আমরা বসে আছি। তো এখানে দেখো জুতো রাখার কাউন্টার, আর ওই দিকটা হচ্ছে ব্যাগ রাখার কাউন্টার আর ফোন রাখার কাউন্টার। তো ব্যাগ আর ফোন রাখতেও 5 টাকা করে নেয়, আর জুতো রাখতেও এখানে টাকা নেয়। তো আস্তে আস্তে দেখো ভিড় বাড়ছে। মামা, এই দেখো এই যে দিয়ে দেখো স্বর্ণ মন্দিরের মাথাটা একটু দেখা যাচ্ছে। তো ওখানে সন্ধ্যাবেলাও ছিল না, দেখো স্বর্ণ মন্দিরের মাথাটা একটু দেখা যাচ্ছে, চকচক করছে। ওই দিকটাই হচ্ছে স্বর্ণ মন্দিরটা। তো বন্ধুরা, স্বর্ণ মন্দির দেখা অবশেষে হলো। তো 6টা থেকে আমাদেরকে লাইনে দাঁড় করিয়েছে। তো ভিতরে দেখলাম বাঘের খাঁচার মতো বড় বড় খাঁচা আছে। তো এই খাঁচার মধ্যে সবাই ঢুকে যাচ্ছে একটা করে, মানে ওখানে 400-500 করে লোক ঢুকছে আর গেটে তালা দিয়ে দিচ্ছে। ওরকম 4-5টা খাঁচা আছে। তো খাঁচার মধ্যে সব লোক ঢুকছে আর তালা দিচ্ছে। তারপর ওখান থেকে বের করলো, বের করে স্বর্ণ মন্দির যাওয়ার রাস্তাটা পুরো একটা বড় স্টার করা। তোমরা অনলাইনে সার্চ করে দেখে নিতে পারো। তো একটা স্টার করা রাস্তাটা, তো মানে 2 কিলোমিটার 3 কিলোমিটার রাস্তা। তো আমরা হেঁটে হেঁটে গেলাম, 2-3 কিলোমিটার রাস্তা হবে, পুরোটা হেঁটে হেঁটে গেলাম। গিয়ে তো ঠাকুরটা সামনে থেকেই দেখিয়েছে, মন্দিরটা খুবই সুন্দর দেখতে। আর ঠাকুরের সামনেটা পুরোটাই সোনা, ঠাকুরের সামনে ঠাকুরটা পুরোটাই সোনা, লক্ষ্মী ঠাকুর আছে। আর আমি মন্দিরটা সোনা কিনা ঠিকঠাক বুঝতে পারলাম না, কিন্তু মন্দিরটা মনে হয় সোনার নয়, কারণ কাঁসার হতে পারে, কাঁসা বা পিতলের হতে পারে। আর ঠাকুরের সামনে জায়গাটা আর ঠাকুরটা কিন্তু পুরোটাই সোনা। আর ভিতরে অনেকগুলো মন্দির আছে, একটা নারায়ণের মন্দির আছে, গণেশ ঠাকুরের মন্দির আছে, একটা গরু আছে, রূপোর গরু। তো ভিতরটা খুবই সুন্দর, আর পার্ক করা আছে, পার্ক আছে, খুবই সুন্দর, মানে দেখলে মানে মন শান্তি। তো তোমরাও আসলে চাইলে দেখতেই পারো ভেলোর থেকে এসে এখানে। তো খুবই ভালো লাগলো। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। দেখো 8টা বেজে গেছে, এখন সব বন্ধ হয়ে গেছে। তো এখানে সব জায়গায় টাকার ব্যাপার, সব জায়গাতেই টাকার ব্যাপার। তো প্রচুর টাকা সব জায়গায় মানে যেখানে 100 টাকার লাইন, 200 টাকার লাইন এরকম। তো আমরা ফ্রি দর্শনের জন্য আমাদের এতটা দেরি হলো। তো ফ্রি দর্শনের জন্য এতটাই লাইন যে টাইমিংটা
কম বলে এতটা লাইন, না হলে কিন্তু এতটা লাইন হয় না মন্দিরে। তো তার জন্যই এত ভিড়, আর প্রচুর হাঁটা, 2-3 কিলোমিটার হাঁটা। তো হেঁটে হেঁটে আমরা মন্দিরের ভিতরে গেলাম। তো খুবই ভালো লাগলো মন্দিরটা, ঠাকুরটাও খুবই সুন্দর। তো তোমরাও আসলে দেখতে পারো, ভেলোরে আসলে এখানে এসে ঘুরে যেতেই পারো, 20 মিনিটের রাস্তা ভেলোর থেকে। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। তো আজকে এখানেই শেষ, টাটা।